আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা কানাডার মাইগ্রেশন নিয়ে ভাবছেন বা কানাডার পিআর নিতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আজকের ভিডিওতে শেয়ার করব। সেটা হচ্ছে এই গত 6 এপ্রিল কানাডা ইমিগ্রেশনের নতুন ফি নির্ধারণ করা হয়েছে। এই ফিটা ডিটেলস আলোচনা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কানাডা মাইগ্রেশনের ফিসটা কীরকম হয়। বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম ফি হয়ে থাকে, তো এই ফি এর টোটাল টেবিলটা শেয়ার করব, যেটার মধ্যে থেকে আপনারা সম্পূর্ণ ধারণা পাবেন যে কানাডা মাইগ্রেশনের জন্য আপনাদের কত খরচ হবে। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে কানাডায় পড়াশোনা, জব, মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। আর এরপরে ছোটোখাটো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন। আর তারপরেও কেউ যদি একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ করতে চান বা আমাদের কোনো সার্ভিস নিতে চান, তাহলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে মেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকতে পারেন। এনিওয়ে, চলে আসি আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে কানাডা ইমিগ্রেশনের টেবিল বা কানাডা ইমিগ্রেশনের চার্জেসটা কীরকম হয়। কানাডা ইমিগ্রেশনের এই চার্জেসটা আসলে 2 বছর পর পর রিভাইজ করা হয় মূল্যস্ফীতি বিবেচনায়। এর আগে 2002 সালে নতুন চার্জ ডিক্লেয়ার করা হয়েছিল, তারপর 2020-তে অর্থাৎ 2020-এ এসে নতুন করে এই চার্জেসটা রিভাইজ হয়েছে এবং 20-এ ডিক্লেয়ার দিয়েছে যে প্রতি 2 বছর পর পর এই চার্জেসটা রিভাইজ করা হবে মূল্যস্ফীতি বিবেচনায়। আপনারা জেনে খুশি হবেন যে কানাডা মাইগ্রেশনের এই খরচটা কম্পারেটিভলি অন্যান্য দেশের তুলনায় অনেক কম। যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএসএ, ইউকে, এইসব দেশের ইমিগ্রেশনের কস্টের চেয়ে কানাডার ইমিগ্রেশনের কস্টটা অনেক কম। গত 6 এপ্রিল কানাডা ইমিগ্রেশনের নতুন ফিস নির্ধারণ করা হয়েছে, যেটা কার্যকর হবে 30 এপ্রিল থেকে। তো চলুন আমরা দেখি যে আগের ফিটা কত ছিল আর এখন ফিটা কত হলো। প্রথমেই হচ্ছে রাইট অফ পার্মানেন্ট রেসিডেন্সি ফি, প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড অ্যাকম্পানি স্পাউস অর কমন ল পার্টনার। এই ফিটা আগে ছিল $500 কানাডিয়ান ডলার, এখন এই 2022 এপ্রিলের 30 থেকে এটা হবে হচ্ছে $515 কানাডিয়ান ডলার। এরপর হচ্ছে ফেডারেল হাই স্কিল, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম অ্যান্ড কুইবেক স্কিল ওয়ার্কার, আটলান্টিক ইমিগ্রেন্ট ক্লাস এবং মোস্ট ইকোনমি পাইলট প্রোগ্রাম, রুরাল বা এগ্রি ফুড পাইলট প্রোগ্রাম। এই সব প্রোগ্রামগুলোতে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের ফিটা হচ্ছে আগে ছিল $825, এখন সেটা বেড়ে হতে যাচ্ছে $850। এক্ষেত্রে স্পাউস এবং কমন ল পার্টনারদের ফিসটাও সেম হবে, অর্থাৎ $825 আগে ছিল, এখন সেটা বেড়ে $850 হবে। আর ডিপেন্ডেন্ট চাইল্ডদের ক্ষেত্রে সেটা আগে ছিল $225, যেটা এখন বেড়ে $230 হবে। এরপর দেখতে পাচ্ছেন লাইভ ইন কেয়ার গিভার প্রোগ্রাম অ্যান্ড কেয়ার গিভার পাইলট প্রোগ্রামের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের হচ্ছে আগে ছিল $550, এখন সেটা বেড়ে হচ্ছে $570। আর স্পাউস বা কমন ল পার্টনারের $550 এবং এখন সেটা বেড়ে হচ্ছে $570। যদি এক্ষেত্রে কোনো ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে তাহলে তার এই পর্যন্ত মানে এখনও রানিং আছে $150, যেটা আগামীতে বেড়ে হচ্ছে $155। আর আপনার এই প্রোগ্রামটা যদি কোনো বিজনেস রিলেটেড মাইগ্রেশন হয়ে থাকে তাহলে ফেডারেল হোক আর কুইবেক ইমিগ্রেশন প্রোগ্রাম হোক, তাহলে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের জন্য এখন রানিং আছে $1575, যেটা বেড়ে হবে এই 30 এপ্রিল থেকে $1625। আর তার সাথে যদি কোনো কমন ল পার্টনার বা স্পাউস থাকে তাহলে $825 এখন ছিল, যেটা বেড়ে হতে যাচ্ছে $850। আর যদি কোনো ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে তাহলে $225 আগে ছিল, এখন সেটা হতে যাচ্ছে $230। এখন আসি ফ্যামিলি রিউনিফিকেশন। ফ্যামিলি রিউনিফিকেশনের স্পন্সর ফিটা কোনো বাড়ানো হয় নাই, অর্থাৎ $75 ছিল, এখনও $75ই থাকবে। বাট স্পন্সর প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের ফিটা এখন আছে $475, যেটা বেড়ে হবে $490। আর স্পন্সর ডিপেন্ডেন্ট চাইল্ড যেটা $75 ছিল, এটা $75ই থাকবে। অ্যাকম্পানিং ডিপেন্ডেন্ট চাইল্ডের ফিসটা এখন আছে $150, যেটা বেড়ে হবে $155। এরপর হচ্ছে প্রোটেক্টেড পার্সন। প্রোটেক্টেড পার্সনের প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের ফিটা হচ্ছে এখন আছে $550, যেটা বেড়ে হবে $570। আর কমন ল পার্টনার বা স্পাউসের ক্ষেত্রে সেম। আর যদি কোনো ডিপেন্ডেন্ট চাইল্ড হয় তাহলে $150 এখন আছে, যেটা বেড়ে হবে $155। এরপর আপনার এই ইমিগ্রেশন প্রোগ্রামটা যদি কোনো হিউম্যানিটেরিয়ান বা কম্পেশনেট বা
বা পাবলিক পলিসির আন্ডারে হয় তাহলে তার প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের ফিটা হচ্ছে এখন $550, যেটা বেড়ে হবে $570। আর তার স্পাউস বা কমন ল পার্টনারের সেম 550 এবং 570। আর যদি কোনো ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে তাহলে $150 এখন আছে, সেটা বেড়ে হবে $155। এছাড়া পারমিট হোল্ডারদের স্পাউস বা ডিপেন্ডেন্ট চাইল্ডদের নেওয়ার কোনো অপশন নেই, তাদের প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের ফিসটা এখন আছে $325, যেটা বেড়ে হবে $335। নতুন এই ফি কার্যকর হতে যাচ্ছে 30 এপ্রিল 2022 থেকে। তো যেহেতু 2022-এ নতুন ফি ডিক্লেয়ার করা হলো, তাই আগামী 2 বছর এই ফিটা আসলে একই জায়গায় থাকবে। আর 2024 সালে গিয়ে আবারও মূল্যস্ফীতি বিবেচনায় নতুন করে এই ফি নির্ধারণ করা হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আশা করি এই ভিডিও থেকে আপনারা কানাডা ইমিগ্রেশনের কারেন্ট কোন ফিটা আছে এবং নতুন যেই ডিক্লারেশন হলো সেই অনুযায়ী আগামী 2 বছর কি ফিটা নির্ধারণ হলো এই জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।